অন্যায় তো করেছে ওরা, সাজা পাবে না, সাজা ওদের পেতেই হবে। কেউ শুনতে পাবে যে। এই তো শিখতে পাচ্ছে। কিরকম ঘুরছে গো, কিসব বলিস? কোথায়? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। আমরা এই বাড়ি সার্চ করিব, সরিয়া যাও। বাবা মতুর, ওই সাহেবকে বলে দাও এ আমার শৌরের বিটে। এখানে ঢোকা যাবে না। Hold it, Mr. Dash. কি বলিলেন উনি? আমরা এই বাড়িতে ঢুকিতে পারিব না। We are company soldiers. No one has the right to stop us. আমরা যে কোনো দেশে যাইতে পারি। Move forward. I said move forward. You cannot. কারণ আমাদের বাড়ি লেটেলরা আপনাদের ভেতরে ঢুকতে দেবে না। How dare you? আমার ওয়াইফকে আটক করিয়া বড় বড় কথা কইতেছ। আমরা কিন্তু ফায়ার করিব। Samuel, control yourself. Mr. Das, Mrs. Samuelকে এই বাড়িতে কেন আটক করিয়া রাখা হইয়াছে? কোচওয়ান আমাদের সে কথা বলিয়াছে। How dare you, Mr. Das? Mr. Samuel said, সামান লইয়া খেলিতেছ তোমরা। You native, আমি তোমাদের উচিত শাস্তি দেব। শুনছেন? আপনি ওই সাহেবকে সুদন দেখি, সে যখন আমাদের বাউন বউকে তাদের বেড়াকে আটক করে রেখেছিল তখন এই সব কথা ওর মাথায় ছিল না। নাকি ওদেরই শুধু মান আছে? আমাদের মেয়ে বউরা অনাথ, তারা বানের জলে ভেসে এসেছে। মিস্টার স্যামুয়েল, শুনলেন তো? উত্তর আছে কোনো? Mrs. Samuel কোথায়? Where is Mrs. Samuel? আমরা কিন্তু ভেতরে ঢুকিব।
সর্দার, কোনো গোড়া সৈন্য যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে, এ আমাদের মানের প্রশ্ন। হুকুম দেন, এদের সবকটাকে মেরে শুইয়ে দিই। এত বড় স্পর্ধা, মার বাড়িতে ঢুকে যা ইচ্ছে তাই করবে। আপনি দত্ত মশাইকে বলুন তিনি প্রত্যক্ষ প্রমাণ পেলেন তো? ওই সাহেব নিজে মুখে সব সত্যি স্বীকার করলো তো? What have you done, you fool? Are you out of your mind? তুমি সবার সামনে ক্রাইম কনফেস করে যাচ্ছ। আমি মিস্টার দত্তকে ডেকে আনি। দেখলে সেজ দিদি, দেখলে মায়ের কৌশল কানা। কি গো বড় দিদি, কিছু কইছ না যে? মা, মায়ের কৌশল ছিল গো এটা, আমরা তো কেউ বুঝতেই পারিনি। জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন। দত্তমশাই, আপনি তো সবই শুনলেন, আপনি কিছু বলবেন? আমার আর কিছু বলার ভাষাই নেই দাসমশাই। আমি পুরোটাই যথাসময়ে বড়লাটকে জানাবো। কিন্তু পুরোটাই হবে প্রাইভেটলি, কারণ এটার তো কোনো অফিসিয়াল কনফেশন নেই। কটুয়ার আমার স্ত্রীকে ক্যাপটিভ রাখিয়াছে। দিস ইজ ক্রাইম। তুমি কষ্ট পেও নে বাচ্চা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কি করার আছে? তোমার কি দোষ? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি আমাদের জন্য যা করলে তার জন্য সারাটা জীবন আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। সে বেঁচে থেকেই বা কি হতো, সমাজে পতিত হয়ে থাকতে হতো। কিন্তু আর একজন মেয়ে, যাকে ওই সাহেব স্পর্শ করেছিল, কিন্তু অনেক কষ্টে কঠিন প্রায়শ্চিত্তির করে সে বেঁচে আছে। আজ সেই সৌদামিনী ওই সাহেবকে উচিত শিক্ষা দেবে। What's happening? Mr. Dad, আপনি কোম্পানির লোক আছেন, এগুলো কি হইতেছে? কর্নেল আর্টসুন, এখানে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আনঅফিশিয়ালি হচ্ছে। আমার এখানে কিচ্ছু করার নেই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।